চুনো মাছ খেতে কে কে ভালোবাসেন? তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সেটা মৌরলা হোক বা যে কোনো চুনো মাছই হোক, একবার এইভাবে রেসিপিটি বানিয়ে দেখুন। তাহলে চিকেন মাটন সব কিছু ফেল হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে এই চুনো মাছের চচ্চড়ি খেতে যে এত ভালো লাগে আপনাদের আমি বুঝিয়ে বলতে পারবো না। একবার এইভাবে ট্রাই করুন, আমার মতো এই রেসিপির বড় ফ্যান হয়ে যাবেন। মামুশা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমার রেসিপিটি কী। হ্যাঁ, আজ আমি ছোট্ট চুনো মাছ বা মৌরলা মাছের চচ্চড়ি করে দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে এখানে আমি 150 গ্রাম মৌরলা মাছ, একবারে টাটকা মাছ পেয়েছি, সেটা নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দেব। এটাকে খুব সুন্দর করে কাটতে হয়, আমি কেটে ধুয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা মিডিয়াম সাইজের আলুকে সরু করে কুচিয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজ নিয়েছি, আর একটা ছোট্ট বেগুন, একটা টমেটো সরু করে কুচি। এই সবজিগুলো খুবই সরু সরু করে কেটে কুচিয়ে ধুয়ে আমি রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি মশলাগুলো যোগ করব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটিতে সর্ষের তেল দেওয়ার। সর্ষের তেলের টেস্ট এর দ্বিগুণ বেড়ে যায়। বেছে ধুয়ে রাখা এবার মৌরলা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে 4 কোয়া রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটাই মেন। আপনারা চেষ্টা করবেন এটাকে খুব আস্তে আস্তে আর বেশ অনেকক্ষণ থেকে ভালো করে মাখিয়ে নিতে, যাতে সমস্ত মশলা সব জায়গায় ঠিকঠাকভাবে পৌঁছে যায়। এই রেসিপিটাকে আমি এইভাবে হাত দিয়ে মাখিয়েই করে দেখাবো। এবার এর মাখানো হয়ে গেছে, এর মধ্যে আমি সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব। এবার গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এরই মধ্যে 15 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে সেদ্ধ করেছি। চচ্চড়িটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সঙ্গে একবার টেস্ট করে দেখাবো। দেখুন বন্ধুরা, রেসিপিটা দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দারুণ হয়েছিল, অসাধারণ। আপনারা অবশ্যই এটাকে একবার ট্রাই করবেন। মাছটা অনেক ফ্রেশ ছিল, যার জন্য টেস্টটা খুব সুন্দর এসেছিল। ওকে, টাটা।